আমি স্বভাব কিসের খারাপ? আমার পাশে যারা ছিল আমার তো মানে দাড়িটাই হয়ে গিয়ে সমস্যা। আমি এমন কিছু করিনি, এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ। মানে আপনি মুসলিম? মুসলিম। আপনার নাম? আমার নাম মাফিকুল ইসলাম। বাড়ি? বাড়ি তোফাপুর। মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি। ও তো কিছুই তুলেনি, ওর ক্যামেরাটা অন ছিল, বুঝতে পারেনি। ওটা স্বাভাবিক মেয়েদের হতেই পারে। সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানাশোনা তো জানেও না। একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার, সেখানে দেখতে পাচ্ছি আপনাকে প্রচুর মারধর করছে এবং গালিগালাজ করছে, এবং সেই একটাই কারণ সেখানে আপনি ভিডিও করছেন, কি বলবেন? আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি, ছবিটা না, মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন। তো আমি উনি আমার কার সাথে কথা বলছিল জানি না, আমার মোবাইল দিকে দেখে আমাকে বলছে কী করছেন এই করে টার্চার করতে লাগলো। তো আমার মোবাইলটা কেড়ে কাঁচাড় মেরে দিল। আমি বললাম কী হয়েছে ম্যাডাম বলুন? বললে ভিডিও করছো? আমি ভিডিও করলে তো আপনাকে বলতাম, ঠিক আছে, ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম, হ্যাঁ পুরোটাই। আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি, আপনার ভিডিও করে আমি করবো কি? ঠিক আছে, তো কিছু মানলো না, আরপিএফ ডাকলো। আরপিএফ গালিগালাজ, প্রচুর গালিগালাজ, মারধর, হ্যাঁ থাপড়াচ্ছে, গালে থাপড়াচ্ছে। আর কাকে যে ফোন করছে ফেপড়েই যাচ্ছে, আমাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। তারপর কি হলো? তারপর ও বললো যে চল থানাকে নিয়ে যাবো আরপিএফকে। ফোন করলো, ফোন করে তো কথা বলছে, কার সাথে কথা বলছে, ভাষা তো বিশ্রী ভাষা। এখন আসুন এখানে আসুন, হ্যাঁ এটা বুঝছে। জিআরপি অফিসে ফোন করে ডাকলো, জিআরপি এলো, গেলাম। আমি চলুন না, আমি কিছু করেছি, চলুন আমি হয়তো। তো ওইখানে বললো জিআরপির এত রিকোয়েস্ট করলো, তবুও কেউ মানে জিআরপিদেরও রিকোয়েস্ট শুনছেন, হ্যাঁ বলছে আমি একে উঠাতে চাই। কটার সময় আসলেন বাড়ি? আমি রাত ওই 10টার আগে হয়তো ঢুকে। আমার পাশে যারা ছিল আমার তো মানে দাড়িটাই হয়ে গিয়ে সমস্যা। আমি এমন কিছু করিনি, এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ। মানে আপনি মুসলিম? মুসলিম। আপনার নাম? আমার নাম মাফিকুল ইসলাম। বাড়ি? বাড়ি তোফাপুর। আপনারই সঙ্গী আর কি, মালদা যাচ্ছিলেন, সেই সময় এক ভদ্রমহিলা, তিনি নাকি ভিডিও করছেন এমনটাই দাবি, তারপরে মোবাইল ফিরে অকথ্য ভাষায় গালিগালাজ মারধর করে, কি বলবেন? আমরা তো পাশের বগিতে ছিলাম, তো এসে দেখলাম মানে হতভম্বই, একটা বাবার বয়সের লোককে মারছে, কেউ তো প্রতিবাদ করলো না। তারপরে আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল, আর আমি একা মেয়ে, কি বলবো, ওই জন্য আর কিছু বললাম না। মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি। ও তো কিছুই তুলেনি, ওর ক্যামেরাটা অন ছিল, বুঝতে পারেনি। ওটা স্বাভাবিক মেয়েদের হতেই পারে। সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানাশোনা তো জানেও না, ঠিক আছে। এবং তার কি ভিডিও এসছে ক্যামেরায়? না, একটু হাত এসছে অল্প, দিয়ে এভাবে কটক্ষ গালিগালাজ মারধর করেছে। ওর বাবা নিষেধ করছে কি এগুলো করিস না, কিন্তু মেয়ে তো শুনছে না, করবে। এখন ও কাকে ফোন করছে। আপনার সঙ্গী? হ্যাঁ। কি ধরনের? ভালো, মানে ভালো, কিছু অত জানে না, যেমন বলে তেমন জানে, এটাই। কিন্তু ওই বাবার বয়সের ওরকম লোক করলো, পরবর্তীতে ওই ভুগবে। ছিলেন এবং উনাকে দেখেছেন কটক্ষভাবে গালিগালাজ, মারধর এবং মোবাইল ভেঙে দেওয়ার অভিযোগ করেছেন, কি বলবেন? বলবো যে একটা বয়োজ্যেষ্ঠ বাবার বয়সের লোক, তাকে এভাবে সম্মান না দিয়ে একটা অসম্মান করা, কিল চর লাথি হুঁশি মারা, এটা করা ঠিক হয়নি। এবার আমরা দেখলাম মেয়েটাকে, যে বয়স্ক লোকটার উপরে যে অভিযোগ যে ভিডিও করেছে, কিন্তু সেই ভিডিওটা কি সঠিক কি ঠিক, হয়তো ভুলের বয়সে একটা ভিডিও হয়ে গেছে, সে মোবাইল সম্পর্কে কিছু জানে না, কিন্তু সেই ভিডিওটা নিয়ে যে এত ভাইরাল, বা শুভেন্দুদা আপনি হিন্দু মুসলিম করে যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছেন, এটা করা কিন্তু আপনার ঠিক হয়নি। এই লোকটার সঙ্গে আমরা 3 মাস যাতায়াত বা চলাফেরা, মিটিং, এই একটা কোম্পানির হয়ে আমরা করছি, কিন্তু এরকম তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা তার বিরুদ্ধে কোনো রকম কথা আমরা শুনতে পাইনি। কিন্তু এই ভিডিওটা ভাইরাল করে বা এই ভিডিওটা ট্যাগ করে আমরা, এটা উচিত হয়নি।